প্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে তোমাদেরকে অভিনন্দন। আজকে সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী 2.1-এর 16 নম্বর এবং উদাহরণ 8 নম্বর অঙ্কটি করে দেখাচ্ছি। চলো আমরা অঙ্কটি সমাধান করি। 16 নম্বর অঙ্ক হচ্ছে সোলায়মান ও সালমানের আয়ের অনুপাত 5:7, সালমান ও ইউসুফের আয়ের অনুপাত 4:5। সোলায়মানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় কত? এই অঙ্কটি অতি সহজেই তোমরা সমাধান করতে পারবে যদি আমার নিয়মটি একটু ফলো করো। এখানে যেহেতু দেওয়া আছে সোলায়মান ও সালমানের আয়ের অনুপাত, তাহলে আমরা অনুপাতটি উঠিয়ে নিব। সোলায়মান অনুপাত সালমান, সোলায়মান অনুপাত আমরা উঠে নিলাম। সোলায়মান অনুপাত সালমান সমান 5:7। আমরা প্রথমে অনুপাত মিল করব, তারপর সালমান অনুপাত ইউসুফ, এখানে আছে 4:5। আমরা দুইটা সমান চিহ্ন দিয়ে নিলাম। কেন নিলাম? এখানে এই অঙ্কটি করতে গেলে আমাদের দেখতে হবে কোন দুইটি অনুপাত মিল আছে বা নামের মিল আছে। এখানে যেহেতু সোলায়মান অনুপাত সালমান আর সালমান অনুপাত ইউসুফ, যেহেতু সালমান এবং সালমান দুই জায়গায় আছে, তাহলে সালমানের যে অনুপাতের সংখ্যাটি আছে তা দ্বারা উপরের অনুপাতের সংখ্যাটি দিয়ে নিচের দুইটাকে গুণ করবো এবং নিচের সালমানের অনুপাতের সংখ্যাটি দিয়ে উপর দুইটাকে গুণ করব। তাহলে উপরে নিচের সালমানের অনুপাতের সংখ্যাটি হচ্ছে 4 দ্বারা উপর দুইটাকে গুণ করব। 5×4 অনুপাত 7×4। আর উপরের যে সালমানের অনুপাতের সংখ্যা আছে 7 দ্বারা নিচে দুইটাকে গুণ করব। 4:4 অনুপাত 5×7। তাহলে আমরা গুণ করে নিই। 4×5=20 অনুপাত 4×7=28, 4×7=28 অনুপাত 5×7=35। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সোলায়মান অনুপাত সালমান অনুপাত ইউসুফ সোলায়মানের অনুপাত পেয়েছি 20, সালমানের অনুপাত 28। যেহেতু দুই জায়গায় সালমান আছে, এখানে সালমানের 28 হলে এখানেও সালমানের অনুপাত 28 একবার লিখেছি, আর ইউসুফের অনুপাত হচ্ছে 35। তাহলে আমরা উঠিয়ে নিলাম। এবার ম্যাজিকেবল যে সিস্টেমটা সেটা হচ্ছে আমরা এখন চিন্তা করব কার টাকাটা দেওয়া আছে। এখানে তিনজন আছে, সোলায়মান, সালমান, ইউসুফ। তো আমাদের বলা আছে যে সোলায়মানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় কত? এখানে সোলায়মানের আয় 120 টাকা, মানে সোলায়মান এখানে 20, যেহেতু অনুপাতের সংখ্যা পেয়েছি, 20কে আমরা 120 কিভাবে বানাবো সেটা আমাদের চিন্তা করতে হবে। যদি আমরা এই 20কে আমরা কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করে যদি আমরা 120 বানাতে পারি, তাহলে পর্যায়ক্রমে ওই সংখ্যা দ্বারা বাকি দুটাকে গুণ করলে অতি সহজেই ইউসুফের আয়টা আমরা পেয়ে যাব। এখানে 20, যেহেতু এখানে সোলায়মানের আয় 120, তাহলে 20কে যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে 6×12 মানে 120। অনুপাত 28কে আমরা 6 দ্বারা গুণ করব। অনুপাত 35কেও আমরা 6 দ্বারা গুণ করব। যদি আমরা 6 দ্বারা গুণ করি 20কে, 6×12 7 120, তাহলে 28কে যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে 168। 6 48, 48 8 হাতে আছে 4,
6 দুগুণে 12, 13 14 15 16। আর এখানে 35 কে আমরা 6 দ্বারা গুণ করব। 35 কে যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে 210, 5 30 0, হাতে আছে 3 আর 3 18, 18 আর 3 21। তাহলে এখানে সুলাইমান, সালমান এবং ইউসুফের আয়, সুলাইমানের আয়, সালমানের আয় এবং ইউসুফের আয়, তিনজনের আয় আমরা পেয়ে গেলাম। যেহেতু এখানে 210 আছে, কার ইউসুফ, যেহেতু ইউসুফের আয় চেয়েছে, সুতরাং আমরা লিখতে পারি ইউসুফের আয় 210 টাকা। 210 টাকা আমরা পেয়ে গেলাম। এখন এখানে আমি একেবারে সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি। তোমরা যদি এইভাবে সুলাইমানের আয় অনুপাত সালমানের আয় সমান 7 অনুপাত 5 অনুপাত 7 লিখো, তাহলে আয় কথাটা লিখলেও আরো সুন্দর হবে। এখানে সালমানের আয় অনুপাত ইউসুফের আয় 4 অনুপাত 5 এভাবে লিখলেও সুন্দর হবে। আর এভাবে একেবারে সহজে আমি দেখাইলাম। এখানে ইউসুফের আয় 210 টাকা, যেহেতু ইউসুফের আয় চেয়েছে। তোমাদেরকে যদি বলা হয় যে শুধু ইউসুফের আয় নয়, যদি বলা হয় যে এখানে সালমানের আয়টা কত, তাহলে তোমরা সালমানের আয়টা 180 টাকা লিখতে পারবে। যেভাবে প্রশ্ন করে তোমরা সেভাবে উত্তর দিতে পারবে, একেবারে সহজ। আর এটার মতো করে উদাহরণ 8টা, একেবারে হুবহু উদাহরণ 8টা করা যাবে। আমরা উদাহরণ 8 অঙ্কটি করে দেখাচ্ছি। এখন উদাহরণ 8-এ হাসান ও মাসুদের আয়ের অনুপাত দেওয়া আছে 4 অনুপাত 3, মাসুদ ও সাজিদের আয়ের অনুপাত দেওয়া আছে 5 অনুপাত 4। হাসানের আয় 120 টাকা হলে সাজিদের আয় কত? আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাসান ও মাসুদের আয়ের অনুপাত, তাহলে আমরা লিখব হাসান অনুপাত মাসুদ সমান 4 অনুপাত 3, এটা সমান চিহ্ন দিয়ে নিলাম। তারপর মাসুদ অনুপাত সাজিদ সাজিদ 5 অনুপাত 4, এটা সমান চিহ্ন দিয়ে নিলাম। এখন আমরা কি করব, এখানে যে দুটো নাম মিলবে ওই দুটো নামের যে অনুপাতের সংখ্যা তা দ্বারা উপরেরটা দিয়ে নিচেরটা গুণ এবং নিচেরটাকে দিয়ে উপরেরটা গুণ। এখানে যেহেতু মাসুদ, দ্বিতীয় লাইনে দেখবো মাসুদের অনুপাত সংখ্যা 5, 5 দ্বারা উপরে দুটাকে গুণ করব, 4 গুণ 5 অনুপাত 3 গুণ 5। একইভাবে আমরা উপরে যে নামটা মিলবে যে মাসুদের এখানে অনুপাত সংখ্যা আছে 3, 3 দ্বারা নিচে দুটাকে আমরা গুণ করব, 5 গুণ 3 অনুপাত 4 গুণ 3। তাহলে আমরা গুণ করি 4 5 20 অনুপাত 3 5 15, তারপর 3 5 15 অনুপাত 3 4 12। এখন আমরা লিখব হাসান অনুপাত মাসুদ অনুপাত সাজিদ। তাহলে আমরা হাসানের যে অনুপাতের সংখ্যা পেলাম সেটা হলো 20। একইভাবে মাসুদ পেলাম 15, যেহেতু নিচেও মাসুদ নাম মিল আছে, মাসুদ একটা হবে আর সাজিদ হলো 12। কারণ আমরা লিখে নিলাম। এখানে আমরা দেখলাম যে হাসানের আয় 120 টাকা। এবার হাসানের অনুপাতটা পেলাম আমরা 20। এখন এই 20 কে কত দ্বারা গুণ করলে 120 হয়? যত দ্বারা 20 কে গুণ করলে 120 হবে হাসানের আয়ের সংখ্যা বার করতে গিয়ে ঠিক ওই সংখ্যা দিয়ে বাকি দুইটাকে যদি আমরা গুণ করি তাদের আয়ের অনুপাতের সংখ্যা আয়ের যে আয়টা হবে এটা আয়ের সংখ্যাটা আমরা পেয়ে যাব। এখন 20 কে যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে 6 গুণে 12 7 0 120। তাহলে 6 দ্বারা গুণ করলে আমরা হাসানের আয়টা পেয়ে গেলাম। একইভাবে 15 কে আমরা এই 6 দ্বারা গুণ করব, সাথে অনুপাত 12 কে আমরা 6 দ্বারা গুণ করব। তাহলে আমরা গুণ করে দেখি 6 গুণে 12 7 0 120 আর 6 15 90, তারপর 6 12 72। এখন যেহেতু হাসান হলো 120 হাসানের আয়টা আর মাসুদের আয় যেহেতু চাইনি
90 আর সাজিদের আয় 72, তাহলে সাজিদের আয় আমরা পেয়ে গেলাম 72 টাকা। সাজিদের আয় 72 টাকা আমরা পেয়ে গেলাম। এইভাবে অঙ্ক করলে অতি সহজেই তোমরা অঙ্ক করতে পারবে, বুঝতে পারবে। আর আমি আরো অঙ্ক দিব, তোমরা আমার চ্যানেলে চোখ রাখবে।